সবাইকে কাইসোবিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস আর সময় একসাথে মিলেমিশে আছে। বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায় কুমিল্লার ময়নামতি। কুমিল্লার ময়নামতি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত প্রত্নতান্ত্রিক স্থানগুলোর একটি। ময়নামতি শুধু একটা জায়গা নয়, এটি এক সময়ের বৌদ্ধ সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিহার, স্তূপ, মঠ আর ঐতিহাসিক স্থাপনা। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ শেষে আমি কিছু চমকপ্রদ তথ্য জানাবো যা হয়তো আগে শুনেননি। বাংলাদেশের ইতিহাসে ময়নামতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে ময়নামতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এটি শুধু একটি জায়গা নয়, বরং এক সময়কার বৌদ্ধ সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। ইতিহাসবিদদের মতে ৭ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে এই এলাকায় বৌদ্ধ ধর্মের এক বিশাল কেন্দ্র গড়ে ওঠে। এই অঞ্চলে তখন গুপ্ত এবং পাল রাজ্যবংশের শাসন চলত। রাজারা এখানে বিশাল বিশাল স্তূপ, মন্দির এবং পাঠশালা নির্মাণ করেন, যেখানে হাজার হাজার ভিক্ষু অধ্যয়ন করতেন। জনশ্রুতি আছে এক রাজকন্যা ছিলেন ময়না, যিনি রাজা মানিকচন্দ্রের কন্যা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও জ্ঞানী। তার নাম থেকেই এই স্থানের নাম রাখা হয় ময়নামতি। সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য ধ্বংস হয়ে যায়, আর এই বিশাল বৌদ্ধ সভ্যতার অবশেষ মাটির নিচে চাপা পড়ে যায়। পরে ১৯০০ শতাব্দীতে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদরা এখানে খনন কাজ শুরু করলে এখানে উঠে আসে প্রাচীন সভ্যতার নিদর্শন। পাওয়া যায় তাম্রলিপি, ভিক্ষুকদের কক্ষ, দেবমূর্তি, প্রাচীন মুদ্রা, পোড়ামাটির টালি ও ইটের স্থাপনা। এসব নিদর্শন এখন সংরক্ষিত আছে কুমিল্লা প্রত্নতান্ত্রিক জাদুঘরে। এই ইতিহাস আজও আমাদের গর্বের প্রতীক। ময়নামতি অবস্থিত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, তাই যাতায়াত খুবই সহজ। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য প্রত্নতান্ত্রিক স্থান, যেমন শালবন বিহার, কটিলা মুড়া, রূপবান মুড়া, ইতাখোলা মুড়া এবং বিখ্যাত ময়নামতি ওয়ার সিমেট্রি। এই জায়গাগুলো একসঙ্গে মিলে গড়ে তুলেছে এক বিশাল ঐতিহাসিক জোন, যেটা কুমিল্লার পরিচয়ের অংশ হয়ে গেছে। ময়নামতির স্থাপনাগুলো তৈরি হয়েছিল সেই সময়কার খুবই উন্নত স্থাপত্যকলা ব্যবহার করে। এর প্রধান নির্মাণ সামগ্রী ছিল দগ্ধ ইট, যেগুলোর আকার সাধারণ ইটের তুলনায় অনেক বড় ও শক্ত। প্রতিটি ইটের মাপ প্রায় ১৬ ইঞ্চি লম্বা, ১০ ইঞ্চি চওড়া এবং খুবই টেকসই। এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে চুন, পোড়াটালি, মাটি ও বালির মিশ্রণ। স্থাপনাগুলোর গঠন বৌদ্ধ স্থাপত্যের ধাঁচে তৈরি, যেমন স্তূপ, মঠ, ধ্যানকক্ষ এবং মন্দিরের ছায়া দেখা যায়। প্রতিটি বিহারে ছিল কেন্দ্রীয় আঙিনা এবং চারপাশে ছিল ভিক্ষুকদের থাকার কক্ষ। দেয়ালে খোদাই করে অলংকার এবং পোড়াটালির নকশা আজও দেখা যায়। এত বছর পেরিয়ে গেলেও এই ইটের স্থাপনাগুলো এখনও দাঁড়িয়ে আছে, সেই সময়কার দক্ষতা ও কারিগরি মানের নিদর্শন বহন করে। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বাস। সায়দাবাদ, গুলিস্তান, কমলাপুর বা 0 পয়েন্ট থেকে কুমিল্লাগামী বাস পাওয়া যায় প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর। জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে আছে তৃষা, এশিয়া লাইন, রয়্যাল কোচ, সৌদিয়া, হানিফ, এনা, শ্যামলী ইত্যাদি। সময় লাগে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা, ট্রাফিকের ওপর নির্ভর করে। কুমিল্লা শহরে নামার পর রিক্সা বা অটোতে করে ময়নামতি এলাকায় পৌঁছানো যায় মাত্র ২০ মিনিটের মধ্যে। ময়নামতি বিহারের পাশে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে। চারপাশে দেখা যায় পাতাবাহার গাছ, যার ঘন সবুজ পাতাগুলো সূর্যের আলোয় ঝলমল করছে এবং বাতাসে নড়াচড়া করে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করছে। এই গাছগুলো শুধু দৃশ্যকে মনোরম করে তুলছে না, বরং আশেপাশের পরিবেশকে আরও তাজা ও প্রাণবন্ত করে তুলছে। পাশাপাশি এখানে রয়েছে সূক্ষ্ম পাতার লজ্জাবতী গাছ, যা বাতাসে নড়ে ওঠার সময় যেন প্রকৃতির সঙ্গে আমাদের অন্তর্গত সংযোগের অনুভূতি জাগিয়ে তোলে। প্রাচীন ইটের ধ্বংসাবশেষের সঙ্গে এই সবুজ পাতাগুলোর মিলন একটি চমৎকার ল্যান্ডস্কেপ তৈরি করেছে।
প্রতিটি কোণায় চোখ ঠেকালে যেন নতুন কিছু দেখার আনন্দ মেলে। কখনো সূর্যাস্তের আলো ধ্বংসাবশেষের ওপর পড়ছে, কখনো বাতাসে গাছের পাতার নরম আন্দোলন অনুভূত হচ্ছে। ময়নামতি বিহারের এই সবুজ পরিবেশ এবং ইতিহাসের ছোঁয়া একসাথে মিলিত হয়ে দর্শককে এক অনুভূত শান্তি, স্নিগ্ধতা এবং আধ্যাত্মিক অনুভূতি উপহার দেয়। ময়নামতির প্রত্নতান্ত্রিক স্থাপনায় প্রবেশের জন্য ছোট্ট একটা টিকিট নিতে হয়। বাংলাদেশি দর্শনার্থী 30 টাকা, বিদেশি দর্শনার্থী 200 থেকে 400 টাকা, শিক্ষার্থী ও শিশুদের জন্য 10 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখালাম কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি, এক সময়কার গৌরবময় বৌদ্ধ সভ্যতার এক চিরন্তন নিদর্শন। এত বছরের পুরনো স্থাপনাগুলো আজও আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদি তোমরা ইতিহাস ভ্রমণ আর পুরনো স্থাপনা ভালোবাসো, তাহলে একবার ময়নামতি ভ্রমণ অবশ্যই করা উচিত। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না। কমেন্টে জানাও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেন পরের ভিডিওটা মিস না করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।